বিভিন্ন জটিল ক্রনিক রোগ নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকটা পর্বে। শুরুতেই বললাম সচেতন করবার জন্য, আপনাদের যাতে দ্রুত আপনারা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হাত ধরতে পারেন সে কারণে আজকের বিষয়টা হচ্ছে ডায়াবেটিস। আমরা কেউ মধুমেহ বলি, কেউ বা আবার বলি যে সুগারের সমস্যা রয়েছে, কিন্তু আদৌ এই ডায়াবেটিসটা কি, কতটা সুগারের সমস্যা বা নাম কেন ডায়াবেটিস? আগে একবার সবার কাছে এই ধারণাটা স্পষ্ট করবার জন্য এই প্রশ্নটাই আমি ডক্টর রয়ের কাছে রাখতে চাইব। দেখুন, ডায়াবেটিস যেটা হলো সেটা হলো কি আমাদের যে রক্তে যে সুগার লেভেলটা বেড়ে যাওয়া। তার মানে কি একটা পরিমাণ সুগার কিন্তু যেটা আমরা গ্লুকোজ বলি আমাদের রক্তে থাকে, সেটা যখন বেড়ে যায় তখন আমরা জানি যে সুগার বেড়ে যায়, কথায় কথায় আমরা বলি সুগার খুব বেড়ে গেছে, বা এটা যে কমে যায় যেটা সুগার ফল করে যায় আমরা তথাকথিত ভাষায় বলি। তো সেখানে কি হয়, এই রক্তের মধ্যে যে সুগারটা রয়েছে সেটা বাড়ার জন্যটাই কিন্তু আমরা ডায়াবেটিস বলছি। সেখানে দুটো টাইপ থাকে, যেটা হলো টাইপ 1 টাইপ 2। টাইপ 1 যেখানে হয় কি আমাদের একটা ভাইটাল অর্গান থাকে প্যানক্রিয়াস বলে, সেখান থেকে নর্মালি আমাদের জন্ম থেকে আমাদের সে ক্যাপাসিটি নিয়ে জন্মগ্রহণ করি যে ইনসুলিনটা উৎপন্ন করতে পারবে শেষ বয়স অবধি। কিন্তু কিছু কারণবশত বা আমাদের ভুল জীবনযাপন বা বিভিন্ন ধরনের কারণের জন্য সেই ইনসুলিন উৎপাদনটা কিন্তু দিনে দিনে কমে যায়। সেখানে যখন কমে যাওয়ার পর্বটা আসে সেটাকে তখন আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। আর যখন একদমই বন্ধ হয়ে যায় সেটাকে আমরা টাইপ 1 বলি। তো সেটাকেই ডায়াবেটিস বলে বা ডায়াবেটিসের ব্যাখ্যা বলতে পারি। বেশ, এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনারাও একমত হবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুগার বা এই ডায়াবেটিসের সমস্যা এক প্রকার ঘরে ঘরে, মানে প্রচুর সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত। আমি এখান থেকে ডক্টর খানের কাছে আসবার চেষ্টা করব। ডক্টর রয় ঠিক যেখানে শেষ করলো যে একাধিক কারণে এই সমস্যা দেখা যায়, ঠিক কি কি কারণ হতে পারে বা কি কারণে এই সমস্যার এত প্রকোপ বেড়ে যাচ্ছে? দেখুন, ডায়াবেটিস হওয়ার অনেক কিছু কারণ আছে। যেমন আমাদের জেনেটিক একটা কারণ হতে পারে, যে ফ্যামিলি কারো হয়েছে তার নেক্সট জেনারেশন সে ক্যারি ফরওয়ার্ড করছে। ওবেসিটি একটা কারণ হতে পারে, যে ওবেসিটির জন্য আমাদের কিন্তু এই ইনসুলিন সিক্রেটটা কিছুটা কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন যেখানে আমাদের প্যানক্রিয়াসে হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমাদের ইনসুলিন সিক্রেট ঠিকঠাক করতে পারছে না। অনেক সময় আমি আগেও যে যখন আমরা ফ্যাটি লিভার নিয়ে প্রোগ্রাম করেছি, যে আমাদের অন্য শরীরে যখন একটা রোগ আসে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের প্যানক্রিয়াসে যে ইনসুলিন সিক্রেশন বা ইনসুলিন রেজিস্ট্যান্ট আমাদের শরীরে বেড়ে যায়। সেই জন্য কিন্তু আমরা দেখি আস্তে আস্তে আমরা ডায়াবেটিক পেশেন্ট দিকে চলে যাই। মানে ফ্যাটি লিভার আজকে আমার হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় 5-10 বছর পর আমরা কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যেতে পারি। পিসিওডি আমার হয়েছে, তো সেখানে আমি এই 5-10 বছর পরে কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্ট আমি হয়ে যেতে পারি। আর আয়ুর্বেদে যেটা বলছে যে আমাদের শরীরে যখন কফ বৃদ্ধি হয় তখন আমি একটা মধুমেহ পেশেন্ট হতে পারি। মানে প্রমেহ যখন আমরা প্রপার চিকিৎসা করতে পারি না বা তাকে সুস্থ করতে পারি না, সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে মধুমেহ দিকে টার্ন করে যেতে পারি। বেশ, এবং